হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, তো সোমবার সকাল সকাল সব কিছু কাজবাজ সেরে একটুখানি বসেছি। এবার রান্নাবান্না শুরু করব, তার আগে টিফিনটা করে নেব। সকাল থেকে আমার রুটি দিয়ে দিনটা শুরু হয়, আবার রুটি দিয়েই শেষ হয়। তো আজকে টিফিন করব, তো আজকে মেয়ের শুধুমাত্র টিউশন আছে, তো সেই জন্য ও টিফিন নিয়ে যাবে না, ও মুড়ি খেয়ে যাবে, মুড়ি খেতে পছন্দ করে। তো সকাল সকাল এই যে মুড়ি খেয়ে ও চলে যাচ্ছে, বেরিয়ে পড়ছে। তার আগে ওকে আমি একটুখানি ব্লগে নিয়ে নিলাম। আর একটু তো মা আসছি বলে, তখন বললাম দাঁড়া একটুখানি তোকে আমি ব্লগের মধ্যে নিয়ে নিই। এবার রুটি করবো, মেয়েতে চলে গেল। তারপর বাকি কাজগুলো করে নিয়েছিলাম, আগে জলটাকে আগেই ভরে নিয়েছিলাম। তারপর আজকে রান্না বান্না করব। আজকে মনটা ঠিক নেই এখন, মানে আমি এখন ভয়েসটা দিচ্ছি। তো শুনলাম কি যে আমাদের আলপনা রুবি যে ব্লগের যে মেয়েটা, আলপনা মেয়েটা মারা গেছে। কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, কিন্তু অনেকগুলো ভিডিও দেখলাম, সকলেই কিন্তু বলছে মারা গেছে। কয়েকদিন থেকে ও ব্লগে দেখছিলাম যে অসুস্থ ছিল, কিন্তু এভাবে যে একটা মেয়ে অকালে চলে যাবে, আর মায়ের যে সব মানে ওই মেয়েটাই একমাত্র সম্বল ছিল। ও ব্লগে দেখতাম, খুব ভালো লাগতো যে মেয়েটা যা করছে, একটু সুখের আলো দেখতে পাবে। অনেক কষ্ট করেছে, ওর বাবাও মার্ডার হয়েছে। প্রত্যেকটা ব্লগ আমি ওর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দেখি, এমনকি ফানি ভিডিওগুলো আমি দেখি। খুব ভালো লাগতো ওদের ভিডিওগুলো দেখতে। কিন্তু মেয়েটা আমাদের এমনিভাবে ছেড়ে চলে যাবে, যেন একটা ঘরের সদস্য হয়ে গেছিলো। ব্লগগুলো দেখতাম তো খুব ভালো লাগতো, ভিউজ দেখেও ভালো লাগতো। ওর মানে উপস্থাপনাটাও বেশ ভালো লাগতো। কয়েকদিন আগে লাইভে আসছিলো, যেখানে যাচ্ছে হায়দ্রাবাদ যাচ্ছে বা যেখানে আছে লাইভে আসছে, কিন্তু দেখে মনে হতো না কি এতটা অসুস্থ। বলতো আমি অসুস্থ, আমার মায়ের সব কাজগুলো করছে, আমি কিছু করতে পারছি না। কিন্তু কেন যে এভাবে অকালে চলে গেল, ভগবান কি আমাদের মধ্যে একটুও নেই? এত কেন ভগবান ওর সঙ্গে অবিচার করলো? শুনলাম নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল, ও নেগেটিভ, সেটা হয়তো সচরাচর পাওয়া যায় না। কিন্তু তা বলে এভাবে জীবনটা যদি ঝরে যায়, তো ওর মাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায় বলুন তো? আজকে সারাদিনটা মানে দুপুরটা ঘুমাতে পারিনি, চোখের পাতা এক করতে পারিনি, চোখে দিয়ে জল বেরিয়ে আসছে। তারপর আমরা সারাদিনের ব্লগটা তুলেছিলাম, সেটা আমি আর ভয়েসটা ওটা নিয়ে কিছু দিতে পারছি না, রান্নাবান্নার ভয়েস কিছু বলতে পারছি না। বাচ্চাগুলো এসেছে বিকেলবেলায়, ওরা টিফিন টাইমের মতো একটুখানি ছোটাছড়া করছে টিউশনে এসে। এটা আমাদের 3 জন মেয়েরই স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আসে। বিকেলটা আমাদের বেশ ভালোভাবে কাটে। তুমি পেয়ারা খেতে ভালোবাসো? তো ওদের সঙ্গে মজা করেছিলাম ঠিকই, কিন্তু আজকে একটুকুও ইচ্ছে ছিল না, মন ছিল না। এই যে জিষ্ণু, কিউট বেবি, টুইন বেবির মধ্যে একজন, যে মেয়েটা। আমাদের এখানে একটা গলির মধ্যে পেয়ারা গাছ আছে, পাশের বাড়ির দেওয়ালে পেয়ারা গাছটা। তো ওরা পেয়ারা নেবার জন্য মানে দৌড়াছোটা করছে, পেয়ারা নেব। সব বাচ্চাগুলো একজন বেরোলে সবগুলো তো বেরোবেই, ছোটো ছেলের নিয়ম এটা তাই। তো যেটা বলছিলাম আলপনা রবি ব্লগের মধ্যে, তো কেন যে বোনটা চলে গেল এভাবে ছেড়ে, কি হবে ওর মায়ের? ওর মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আশা করি কারো কাছে নেই। আর এখানে বাচ্চাগুলো পেয়ারা গাছে উঠেছে, আমাদের ভাবি, আর ওদেরকে পেয়ারা পেড়ে পেড়ে দিচ্ছে। তো ছোট বাচ্চা তো পেয়ারা খুব পছন্দ করে, ওরা কাঁচা পাকা কিছু বোঝে না, পেয়ারা পেলেই হলো। সবগুলোই চলে এসেছে ছোটো ছোটোগুলো। তো যাই হোক, আজকে সারাদিনটা মন খারাপের মধ্যে দিয়ে কেটে গেল। ভগবান যেন এভাবে একটা অকালে জীবন কারো না ঝরিয়ে নেয়। সকলে কিন্তু ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই যে ওর ফটো দেখে মানে ভীষণই কাঁদতে ইচ্ছে করছে। এত সুন্দর একটা হাসি খুশি প্রাণ উজ্জ্বল মেয়ে, এত সুন্দর অভিনেত্রী একটা উঠছিল, সেটা অকালে ঝরে গেল। আর বলার মতো আমার কিছু ভাষা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি।